আমার প্রতিটি আমল শুধু হয় তোমার তরে, দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মাশাআল্লাহ আপনাদের জনপ্রিয়, যার নাম হচ্ছে সহজতর আমল। এই সহজতর আমল অনুষ্ঠানের মধ্যে বিশেষভাবে আমরা এমন কিছু সহজ আমল নিয়ে আলোচনা করার, বিভিন্ন মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন হয়ে থাকে আমাদের মোবাল্লিক থেকে, যেগুলার করতে সহজ কিন্তু মাশাআল্লাহ সওয়াবের পরিমাণ অসংখ্য রয়েছে। তো অনুরোধ করব অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আজকেও আমরা এমন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের চলাফেরা, ওঠা বসা, আমাদের জীবনযাপনের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু কাজে আসে। আর সে বিষয়টি হচ্ছে কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া, বা এমন কিছু বস্তু, এমন কিছু বিষয়, এমন কিছু জিনিস যা দ্বারা অপর মুসলমান ভাইয়ের কষ্টটা দূরীভূত করা যায়। এই আমলটা কেমন ফজিলত রয়েছে, এই সহজতর আমল এটার কেমন ফজিলত রয়েছে, আর বিশ্লেষণ ইনশাআল্লাহ আজকে আমাদের ফারুক হুজুর থেকে আমরা জানবো, যেটা আমাদের প্রতিনিয়ত আমাদের সাথে উপস্থিত থাকেন আমাদের ফারুক হুজুর মাশাআল্লাহ। তো আসুন তার আগে অনুষ্ঠানের শুরুতে যে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে, এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া এনার লিখিত খুব সুন্দর দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত দরুদুস সালাম এর উপহার যে মাকতাবাতুল আপনার মদিনা থেকে প্রকাশিত রয়েছে, এবং অপরটি যেটি দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত যেটা আমির রাসূল নিজে লিখেছেন, সেটা হচ্ছে জিয়ায়ে দরুদুস সালাম। আর দরুদুস সালামের উপহার এটা তো আল মদিনা ইলমিয়া থেকেও প্রকাশনা হয়েছে। তো এই কিতাবের মধ্যে রয়েছে এরকমই, প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের কঠিন দিনের ভয়াবহতা, হিসাব নিকাশ যে আমাদের নেওয়া হবে, তো এই ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তিরা যারা প্রতিদিনই বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। আর উলামায়ে কেরামরা বলেন বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তি অধিকার দরুদ শরীফ পাঠকারীদের মধ্যে গণ্য হয়ে যাবে। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ প্রতিদিন কমপক্ষে 313 বার দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফারুক হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা আপনি মাশাআল্লাহ আমরা আপনার থেকে মাদানী ফুল অর্জন করবো, আমাদের দর্শকরাও মাশাআল্লাহ, যেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের এইরকম বিষয় আমরা হাঁটা চলার ক্ষেত্রে, আমাদের পারিবারিক জীবনযাপনের ক্ষেত্রে, প্রতি সামাজিক জীবনযাপনের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আমরা এই বিষয়টা চলাফেরা করতে হয়। জি, তো আসে যে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া বা এমন কিছু বিষয় যেগুলো বিশেষ করে রাস্তার মধ্যে, অর্থাৎ পথের মধ্যে যেখানে আমরা হাঁটা চলা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এটা কিন্তু একটা সওয়াবের কাজ। আচ্ছা, এটা নেকির কাজ, যেটা আমরা সহজে পরিশ্রম ছাড়া একটা নেকি অর্জন করতে পারি। যেমন আমি চলতে লাগলাম, হাঁটতে লাগলাম, এমন সময় দেখি পথের মধ্যে কাঁটা রয়েছে, পথের মধ্যে পাথর রয়েছে, এক কথায় কষ্টদায়ক বস্তু দেখতে পেলাম। তো আমার থেকে এক্সট্রা পরিশ্রম করতে হচ্ছে না, যে চলতে লাগলাম, পথ চললাম, দেখলাম কষ্টদায়ক বস্তু, এটা ওই নিয়তে আমি সরিয়ে ফেলি যে এটার দ্বারা যেন মুসলমান কষ্ট না পায়, এটা যেন আমার
কোনো আল্লাহ। ভাই কষ্ট না পায়, এই জন্য আমি সরিয়ে ফেললাম। এটা কি ফজিলত রয়েছে? হাদিসে পাকের মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলবে, আল্লাহ তাআলা তার নামায়ে আমাল একটি নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। আর যার একটি নেকি আল্লাহ তাআলার দরবারে থাকবে, আল্লাহ তাআলা ওই নেকির উসিলাই আল্লাহ। তাকে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতই না ফজিলতপূর্ণ একটা জি, কাজ। মানে অল্প পরিশ্রম নেই বলতে চলে। আমি একটি পাথর, যেটা হয়তো এই ছোট একটা পাথরের কারণে মানুষ কষ্ট পাবে, ছোট একটা পাথর হয়তো হুচট খেয়ে মানুষ পড়েও যেতে পারে, ছোট একটা পাথর হয়তো বড় বিপদের কারণ হতে পারে। আর যখন আমি একেবারে কষ্ট ছাড়া সরিয়ে ফেলবো, এটা আমার জন্য নেকি হবে, আমার মুসলমান ভাইয়ের জন্য একটা উপকার হবে। এই বিষয়টা তো আমাদের আজকে অপরের উপকার করব, অপরের জন্য কষ্টদায়ক বস্তুটা সরিয়ে নেবে, এই মন মানসিকতা আজকে 100 আমাদের 90% নাই বললেই চলে। হয়তো বা এটা বলবে যে না আমি তো বেঁচে গিয়েছি, এটা তো আমার পায়ে তার পড়ে না, আমি হেঁটে চলে যাই, আর যা করবে করুক, আমার কি হয়েছে। হয়তো আমরা নিজে বাঁচলে হয়েছে, অপরের বাঁচার বিষয়টা আমরা খেয়ালই করি এটা না। তো এটা আমার দায়িত্ব। আরেকটা এটাও তো চিন্তা করতে পারি, আমি একটা রাস্তার মধ্যে আমি যে রাস্তা দিয়ে হাঁটি, ওই রাস্তা আমার ফ্যামিলিও তো চলে, তাই। যে একটা কলার মানে ছিলকা পড়ে family- আছে, জি। হয়তো ওই ছিলকার মধ্যে আমি অন্য কাউকে বিপদে ফেলার মন মানসিকতা যদি আমার ছেলে পড়ে, আচ্ছা, ওইটা আমার বাদ দিলাম না। পরিবারের সদস্যদের বাদ দিলাম, এটাও তো হয়। আপনি যেটা বললেন, হয়তো বা আমি আজকে আমার নিজে বেঁচে গেলাম বলে আমি ওই কষ্টদায়ক বস্তুটা, সরিয়ে ফেললাম সেটা না। কিন্তু দুনিয়ার বিভিন্ন দিক দিয়ে উদাহরণ আরো চলে আসে। আমরা জাস্ট হয়তো বা রাস্তার কোন জি। কষ্টদায়ক বস্তুর ব্যাপারে বলছি, দর্শক হয়তো বা আরো বিভিন্ন ক্ষেত্রে এটা বুঝে নিতে পারবেন। তো আমি নিজে হয়তো বা বেঁচে গেলাম, সেজন্য আমি চলে গেলাম, ওটা সরালাম না। এখন হয়তো বা আমার ফ্যামিলিও পড়লো না, কিন্তু দেখা যায় আমি যখন আমার ব্যাগ হেঁটে আসছি, হয়তো জি। আমার মাথায় খেয়ালও থাকে না, আমি ঠিক সেই বিপদে আমি নিজে পড়ে গেলাম। জি, এরকম অ্যাভেলেবল ঘটনা রয়েছে না, যে মানুষ, আমাদের বলা হচ্ছে না, মানে নিজের গর্তে নিজে পড়া। হ্যাঁ, আমি এটাই একটা একটা গর্ত বিষয়। খনন করেছি অন্য কাউকে ফেলার জন্য, কিন্তু ওই গর্তের মধ্যে আমি পড়ে গেছি। না, আসলে এটা কিন্তু আমরা চাই না। হয়তো বা অনেকের এটাও মন রয়েছে যে না, আমি অন্য কাউকে গর্ত ফেলবো না, এটাও মন মানসিকতা নাই, কিন্তু তার মাইন্ডের মধ্যে এটা আছে যে যে আমি বাঁচলে হয়েছে, অন্য যেটা হবে হোক না। আপনার যে কথাটা, অন্য কাউকে বিপদে ফেলার জন্য সরে না, এমনি জি, জি। অলসভাবে অলসতা ফেলে ভাবে দিচ্ছে, চলে গিয়েছে সে, মানে গুরুত্ব দেন। গুরুত্ব দেয় না এই বিষয়টা। দেখা যায় কি পরে সে, আপনি যেটা বললেন, জি, জি। আমার পরিবারের কেউ না কেউ হয়তো বা দেখা যায় আমি করতে নিজেই সে বিপদে পড়তে পারি। আমার একটা তো ইমানের দায়িত্ব আছে, ওইটা সরিয়ে ফেলা আমার ইমানি দায়িত্ব। কেন? হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। আচ্ছা, ঈমানের 70টির ঊর্ধ্বে শাখা প্রশাখা রয়েছে। আচ্ছা। আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। এই, এর সর্বনিম্ন শাখা হচ্ছে জি, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ। তো এটা আমার ইমানি দায়িত্ব। আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি যদি মুমিন দাবিদার হয়ে থাকি, আমার তো ইমানি দায়িত্ব। বলা হচ্ছে এটা ইমান। ইমানের শাখার মধ্যে একটি শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আসলে ফারুক ভাই, বর্তমান পরিস্থিতি নিয়ে যদি কথা বলি, আপনি একটা বিষয় বলছেন যে মনে করেন প্র্যাকটিক্যালি দর্শককে হয়তো আমরা আজকে বলি, আপনি একটা বিষয় বলছেন যে এই বিষয়টা কিন্তু আমাদের ইমানি ইমান দায়িত্ব। একটা দায়িত্ব। আমি একজন মুসলমান হিসেবে, আমি একজন মুমিন হিসেবে, আমি একজন ইমানদার হিসেবে যদি আমি নিজেকে দাবি করি, কারণ আমরা সকলে এটা একটা জানি বিষয়টা যে মুমিনরা জান্নাতে যাবে, মুমিন জি। ছাড়া অন্য কেউ জান্নাতে যাবে না। যখন আমি এটা নিজেকে মনে করি যে আমি মুমিন, তাহলে মুমিনের বৈশিষ্ট্যের কথা আপনি বললেন কি, এটা শাখার কথা আপনি বললেন কি, জি, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু তাহলে সেটাকে সরিয়ে সরিয়ে দিবে। কিন্তু একটা কথা হচ্ছে যে রাস্তা রয়েছে মনে করে 10 ফিট, এটার মধ্যে হয়তো বা 10 ফিটের মধ্যে সামান্য একটু বিষয় কষ্ট দেয়, তারপর সেজন্য আমি এটা সরিয়ে দিলাম, এটা সোয়াবের কাজ। এখন জি। মনে করেন যে জায়গার মধ্যে একটা মানুষ হাঁটার জন্য 5 থেকে 10 ফিটের জায়গা রাখা দরকার, সেই জায়গার মধ্যে যারা
1 ফিট জায়গাও রাখছে না রাস্তার হাঁটার জন্য, রাস্তাও বন্ধ করে দিয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আজকে অহরহ সেরকম আমরা নিউজ পেপারে বাংলাদেশের ঘটনা আমি আপনাকে বলছি, দেখা যাচ্ছে যে সে ব্যক্তি বসবাস করছে, এখন সে জুলুম করে তাদের চারিদিকে ঘেরাও করে জায়গা ক্রয় করে ফেলেছে, তাকে হাঁটার জন্য কোনো রাস্তায় রাখেনি, যে পিছনে রয়েছে তাকে হাঁটার, এমনকি দেখা যাচ্ছে জানাজা বের করা, জানাজার খাট যে একটা যাবে, জানাজার খাট যাওয়ার পথও কি সে রাখে নাই। তাহলে আজকে তাদের ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, একজন ইমানদার এই কাজটি করতে পারে না, আরেকজন মুসলমান ভাইকে কষ্টের মধ্যে ফেলা। আমি সমঝোতা করতে পারি যে আমার জায়গার সামনে আপনার তো রাস্তা নেই, এটা সমঝোতার ব্যাপার আছে, তো আপনি আমাকে এখানে দুজনের ব্যাপার আছে না ফারুক ভাই, একটা বিষয় আপনি বলছেন যে এটা সমাধানের মধ্যে আসার জন্য, যে আপনিও আমার রাস্তার জন্য টাকা দেন, জায়গা ক্রয় করে দেন, এখন মনে করুন আমার সামর্থ্য রয়েছে, এই বেচারার সামর্থ্য নাই, সেজন্য আমি কি রাস্তাটা ব্লক করে দিব? এটা তো অবশ্যই আমার সামর্থ্য রয়েছে মনে করে, এখন আমি টাকার জন্য সামর্থ্য, যে তার সে আমাকে টাকা দিচ্ছে না, কেন সেজন্য আমি তার রাস্তার মধ্যে হাঁটতে দিব না। পরকালের চিন্তা ভাবনা যদি না থাকে না মানুষের অন্তরে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমি চিরদিন এই জায়গায় বুক করতে পারবো না, তাহলে সে কখনো এই কাজটি করবে না। আমি যদি দুনিয়াতে কোনো মুসলমান ভাইয়ের কষ্টকে দূর করি, কোনো মুসলমান ভাইয়ের জন্য সাহায্য করি, আল্লাহ আমাকে দুনিয়াতেও সাহায্য করবেন, আখিরাতেও আমাকে সাহায্য করবেন। না আপনি একটা যদি বিষয় বলুন, আমি যদি এটা মনে করি আমি চিরদিন এখানে থাকবো, পরকাল বলতে কিছু নেই, নাউযুবিল্লাহ, পরকাল আমাকে যেতে হবে না, মৃত্যুবরণ করব না, তাহলে আপনি করেন, মুসলমান ভাইকে কষ্টে ফেলেন, আপনার জায়গা ঠিক মতো করে দেন, মুসলমান ভাইকে বের করার, মুসলমান ভাইয়ের রাস্তা করে দেওয়ার। আজকে আমরা কতটুকু মানুষের প্রতি ঘৃণা আমরা করি থাকি, আমরা আজকে কতটুকু দিন ইসলাম থেকে দূরে থাকার কারণে, যেই জায়গায় মানুষের কষ্ট না হওয়ার জন্য এত গুরুত্ব ইসলামের মধ্যে দেওয়া হচ্ছে, সামান্য একটা যদি কাটাও পড়ে সেটাও সরিয়ে দাও, আর আজকে ওইটার দূরের কথা বরঞ্চ রাস্তা হাঁটার জায়গাও ব্লক করে দিচ্ছে। তো আমরা যদি প্রকৃত মুসলমানের সংখ্যায় দেখি, আমি তো নামে মুসলমান, আমি প্রকৃত মুসলমান হতে পেরেছি কিনা একটু দেখি, একটু চেক করি। আফসোস, হাদিসে পাকের মধ্যে রয়েছে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ রয়েছে। আমার প্রতিটি কাজকর্ম থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে। জি, এটা তো আজকে আমার কারণে অপর মুসলমান ভাই কষ্ট পাচ্ছে, এটার জবাব দিয়ে কি দিব? আমি একজন মুসলমান হয়ে অপর মুসলমান ভাইয়ের ক্ষতিকারক হিসেবে আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা মনে করেন আমরা অনেকের মধ্যে এমন রয়েছে যে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য দিন রাত ইবাদত করি, হজ করি, যাকাত করি, কিন্তু বান্দাকে কষ্ট দেওয়াটা আমার অভ্যাস, তাহলে এই ব্যক্তি কিভাবে আল্লাহ পাকের দরবার কবুল হতে পারে? এখন আপনি দেখবেন অনেকের এমন, যারা এরকম কর্মকাণ্ড আমাদের সমাজে করছে, তারা হয়তো বা সম্পদশালী, ক্ষমতাবান, তারা মানুষকে সাদকাও করে, তারা মানুষকে জাকাতও দেয়, তারা হজও করেছে কয়েকবার, হাজিও নামের আগে রয়েছে, কিন্তু এই মানুষকে কষ্ট দেওয়া বিষয় তারা নর্মাল একটা বিষয় মনে করে। এটা কি সত্যিকার অর্থে নর্মাল একটা বিষয়, সাধারণ একটা কি বিষয়? এটা যদি সাধারণ বিষয় হতো তাহলে ইমানের শাখার মধ্যে কেন অন্তর্ভুক্ত করেছে? একটু তো চিন্তা করি। আজকে আমরা এটা আমার হয়তো ছোট্ট একটি নেক আমলের কারণে হয়তো আল্লাহ তাআলা রাজি হতে পারে, আর হয়তো এটাও হতে পারে আমার একটা ছোট্ট বিষয়, এর ব্যাপারে আমি ছাড় দিচ্ছি না, স্যাক্রিফাইস করছি না, আল্লাহ যদি আমাকে স্যাক্রিফাইস না করে, হায় আল্লাহ, আমি মানে সামান্য ব্যাপারে স্যাক্রিফাইস করছি না, সমস্যা যদি আল্লাহ আমাকে ছাড় না দেন, আল্লাহ কিয়ামতের দিন তো দেখুন আমরা নেক আমল দিয়ে জান্নাতে কখনো যাওয়ার এটা আশা রাখতে পারি না, কারণ আমাদের আমলের মধ্যে কত ভুল ত্রুটি, কত রিয়া আছে। কিয়ামতের দিন বলা হচ্ছে যে দাড়িপাল্লা স্থাপন করা হবে, আমলনামা মাপা হবে, যদি আমল, যে আমাদের জান্নাত যদি আমলনামা মাপার উপর নির্ভর হয়ে যায় তখন কি হবে? আল্লাহর দয়া ছাড়া তো আমরা জান্নাতে যেতে পারবো, কারণ আমলনামা যখন মাপা হবে সেখানে কম বেশ হবে না, সেখানে কিঞ্চিত পরিমাণও আজকে যে ছাড় দেওয়া না। দুনিয়াতে আজকে মানে ডিজিটাল স্কেল আছে, বা আমরা যদি আগের যে স্কেল আছে মাপার, অথবা চুরি করাটা আমরা করে ফেলছি, বা যে কোনো কারচুপি করে আমরা মানে মাপের মধ্যে, পরিমাপের মধ্যে কি করছি, কম বেশি করছি। যেই দাড়িপাল্লা মিজান বলা হচ্ছে
সেখানে কোনো স্বজনপ্রীতি নেই, তাই সেখানে কোনো মানে কোনো কিছু কম বেশ করার সুযোগ নেই। সেদিন শুধুমাত্র আমার আল্লাহ পাকের এবং দয়াই হবে সবকিছু। আর সেই তা সময় আমরা- যদি বলা জি। হয় ফারুক ভাই যে তুমি দুনিয়াতে অমুক বান্দার প্রতি দয়া করো নাই, এমনও কিতাবের মধ্যে রয়েছে না এটা, জি তোমরা মানুষকে দয়া করো, দয়া করা হবে, জি আর দয়া যদি না করো, দয়া করা হবে না কাল কিয়ামতের দিন। তাহলে কি অবস্থা হবে আসলে আমাদের প্রিয় দর্শক? এটা কিন্তু আজকের বিষয়ের মধ্যে বিষয়টা তুলে ধরার কিন্তু অনেকগুলো উদ্দেশ্য, অনেকগুলো কারণ রয়েছে, যেটা কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে বলতে গেলে প্রতিটা সমাজের মধ্যে, আফসোস হলে প্রতিটা সমাজের মধ্যে, জি হ্যাঁ, এটা আমি আপনাকে হয়তো এমনি আন্তাজে কোনো কথা বলছি না, বর্তমানে প্রতিটা সমাজের মধ্যে কোনো না কোনো পরিবারের মধ্যে দ্বন্দ্ব, যে রাস্তা নিয়ে বা জায়গা জমি নিয়ে কেউ কাউকে স্যাক্রিফাইস করতে রাজি না। আমার এটা হক রয়েছে না, আমি এটা আদায় করে ছাড়বো। তো আজকে আমি আমার ক্ষমতার কারণে আমি হয়তো বা দয়া করছি না, স্যাক্রিফাইস করছি না, কাল কিয়ামতের দিন ফারুক ভাই যেটা বললো যে আমার নেকির পাল্লাতে নেকি কম হওয়াতে ওই সময় যদি আল্লাহ পাক দয়া না করে, না করে। কার দরবারে যাব আজকে? জি আজকে তো কারো দরবারে গিয়ে কারো কাছে গিয়ে হাত পেতে সমাধান করে নিচ্ছি, কিন্তু আল্লাহ পাকের দরবার ছাড়া ওই দিন কার দরবারে যাব আমাদের? আমরা এটা বোঝা হয়তো উচিত যে আমাদের। কাউসার ভাই ছোট একটা আমল মনে করছি, জি। কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সরিয়ে ফেলা ছোট একটা আমল না, ফারুক হুজুর, যদিও ছোট আমল, কিন্তু এর সওয়াব হয়তো এটার ওসিলায় আল্লাহ তাকে মহব্বত করবেন এবং আল্লাহ তাকে জান্নাত দান করবেন। যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে, আচ্ছা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন জি, যে আমি দেখলাম এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতে লাগলেন আচ্ছা, এবং তিনি পথিমধ্যে একটি কাঁটাযুক্ত গাছের ডাল দেখতে পেলেন এবং সেই ওই কাঁটাযুক্ত গাছের ডালকে সরিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা তার এই ছোট্ট আমলকে পছন্দ করে নিলেন এবং তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর একটি রিওয়ায়াতের মধ্যে আছে, এক ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঘুরতে দেখলাম। আচ্ছা, ওই ব্যক্তিটি জান্নাত পেয়েছে কেন? একটি ছোট্ট আমল করেছে। সে যখন পথ দিয়ে চলল, পথের মধ্যে কষ্টদায়ক বস্তু দেখতে পেল, আল্লাহ, আর সে এই নিয়তে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলল যে শপথ করে বলল যে আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর শপথ করে বলছি, এই কষ্টদায়ক বস্তু যেন কোনো মুসলমান ভাইকে কষ্টে না ফেলে, বিপদে না ফেলে, এই জন্য আমি এটাকে সরিয়ে ফেলছি। তার এটা কিন্তু ফারুক হুজুর আমাদের এই মন মানসিকতাটা হওয়া, এবং আপনি যেটা বলছেন যে ওই ব্যক্তি এমন হয়তো বা অনেক বেশি তেমন কিছু আমল করে নাই, কিন্তু আল্লাহ পাক তার ওই ছোট্ট আমলের উপর খুশি হয়ে গিয়েছে, খুশি হয়ে গেছে। কবুল করে নিয়েছে। তো আজকেও আমরা অনেক নামাজ পড়ছি, ইবাদত করছি, হ্যাঁ করার দরকার, কিন্তু আমি জানি না আমার কোন ইবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জি তো সেই জন্য কোনো আমলকে বলা হচ্ছে না ছোট মনে করা, জি, এই জন্য যেভাবে তো নেকিকে ছোট বলছে, মনে করার জন্য বলা হয়নি, জি যেভাবে মানে কোনো গুনাহকেও ছোট মনে না নেক করা, আমল ছোট হোক ছাড়তে নেই, ছাড়তে নেই, আর গুনাহ ছোট হোক করতে নেই। করতে নেই। কেননা আমার হয়তো এই গুনাহটা যেটা আমি হয়তো আজকে করছি না, এটাও জি। আল্লাহ পাকের দরবারে যে এটার উপর আল্লাহ পাক হয়তো নারাজ হয়ে যেতে আমি পারে। মুসলমানকে কষ্টে ফেলার জন্য কোনো কিছু করলাম, কোনো ফাঁদ ফেললাম, যদি এটা আল্লাহ নারাজ হয়ে যায়। একটা বিষয় দেখেন না, এই যে আপনি বিষয়টা আপনি বলছেন, যে কথাটা বললেন, অনেক হাজি, অনেক গাজী, অনেক দানবীর সবকিছু করেছে নেক আমল, কিন্তু মুসলমানকে সহজতর করা, মুসলমানকে কষ্ট থেকে বাঁচানোর মন মানসিকতা তার নেই। এটা আল্লাহ তাআলা ওই আমলের কারণে তাকে পাকড়াও করতে পারে। এবং দেখেন আমরা কিন্তু আইডল হিসেবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখলেও কিন্তু এই বিষয়গুলো উঠে আসে আমাদের। জি যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, জি একদম পটে কাটা কি যে একজন বৃদ্ধ মহিলা জি কি করতেন? পথে কাঁটা দিতেন, আর তিনি কি করতেন? তা সরিয়ে তিনি পথ চলতেন। একদিন দেখতে পেলেন যে ওই পথের মধ্যে কাঁটা নেই, তখন তিনি তাকে দেখতে খবর নিতে গিয়েছে। জি খবর এক নিতে। তো উল্টা ইনাকে কি কষ্ট দেওয়ার জন্য দিচ্ছে, আর আবার আমার নবী তার কষ্ট বলতে, এটা থেকে কিন্তু আমার ঘটনাটা কিন্তু অনেকে জানে, কিন্তু আমরা শিক্ষাটা কিন্তু নিই না। ঘটনা অনেক জানি, জীবনী অনেক শুনেছি, কিন্তু আমার প্রিয় নবীর এই জীবনীগুলো আমরা শোনার পরও শিক্ষা আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আমরা আনি না। দেখেন আমার নবী যে জায়গার মধ্যে
কষ্টদায়ক বস্তু সে ফেলছে, তার খবর নিচ্ছে যেন কি এই ব্যক্তি আর আমার কি- কষ্ট কি দেয়, হয়েছে আমি যে- কষ্ট পাই, জি, সে জি। যেন কষ্ট না পায়, এবং সে যেন তার কি সুখে থাকে। হয়েছে, তার কি অবস্থা? পথে কাটা দেয় নেই, তার খোঁজ খবর নিচ্ছে সে অসুস্থ হয়েছে কি। আর আরো আজকে আমরা রাস্তা আমরা ব্লক করার জি, জন্য, রাস্তায় ওই ব্যক্তি কষ্ট পাওয়ার জন্য যা ব্যবস্থা করা করিনি। করিনি। তো আসলে প্রিয় দর্শক, এই বিষয়গুলা কিন্তু আমাদের, যেটা আমরা আজকে নর্মালি বা সাধারণ এক কিছু বিষয় মনে করে এবং রাগের বশীভূত হয়ে আমরা আজকে করে যাচ্ছি মানুষকে কষ্ট দেওয়া, এবং তাওয়াক্কা না করে আমরা কষ্টদায়ক বস্তু রয়েছে, যা কি হবে হোক, আমার কি আসে যায়, এই মন মানসিকতা নিয়ে চলা, এটা কখনো একজন মুসলমান মুমিনের আদর্শ বৈশিষ্ট্যের মধ্যে আসতে পারে না। কেননা আমরা এটা শুনেছি, যারা ইমানদার তাদের ইমানদারদের একটি শাখা হচ্ছে কি, যে সর্বনিম্ন একটি শাখা, জি। সেটা হচ্ছে সে রাস্তা দিয়ে হাঁটাচলা করলে মুসলমানের জন্য যা কষ্টদায়ক বস্তু সেটা সরিয়ে নিবে। মুসলমান বান্দা কেন, কোনো পশু পাখির জন্য যদি কষ্টকর হয়ে থাকে সেটাও সে সরিয়ে নেবে, কেননা জি। সে যে মুমিন, সে কখনো মুসলমানের কষ্ট দেওয়া দূরের কথা, সে একটা পশু পাখিকে কষ্ট দেওয়ার জন্য তার মাইন্ড হবে না। কিন্তু আজকে আমরা এর থেকে অনেক দূরে রয়েছি প্রিয় আমরা দর্শক। যেন কাউসার ভাই এটাকে ছোট মনে না করি। যেমন হযরতে সৈয়দনা আবুল হাফস রহমতুল্লাহ আলাই জি। প্রথম দিকে কোন এক যে বেগানা মহিলার প্রতি আসক্ত হয়ে গেছে, আচ্ছা, ওই আসক্ত হওয়ার ফলে তার থেকে শান্তি চলে গেছে। আচ্ছা, কোন এক ব্যক্তি উনাকে পরামর্শ দিলেন যে অমুক এলাকায় একজন ইহুদি রয়েছে, একজন জি। মুসলিম রয়েছে, জি, যেই জাদুর মধ্যে মাহির, অনেক দক্ষ। সে আপনার মাহবুবাকে, আপনি যার উপর আসক্ত হয়েছেন তাকে পাওয়ার ব্যবস্থা করে দিবেন। জি, এই পরামর্শ যখন দিল, তখন হযরত সাইয়েদনা আবু হাফস ওই জাদুকরের কাছে গেল। ওই জাদুকর বলল যে, মানে এই সমস্যা যখন বললেন যে আমি ওকে পেতে চাই বা ওর উপর আমি আসক্ত হয়ে গেছি, তখন ওই জাদুকর আবু হাফসকে পরামর্শ দিল যে জি, আপনি 40 দিন পর্যন্ত কি করতে পারবেন না, ইবাদত করতে পারবেন না। 40 দিন পর আবার আপনি আমার কাছে আসবেন। এখন 40 দিন পার হওয়ার পর কোনো ইবাদত করে নাই, কোনো ইবাদত তিনি করেননি। করেননি। 40 দিন পর যখন আসলেন, যে তিনি জাদুর ব্যবস্থা করলেন, এখন জাদু করা স্টার্ট করলেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না, আচ্ছা, তার মধ্যে কোনো পরিবর্তন আসছে না। তখন আসছে তাকে না। জিজ্ঞাসা করলো যে আপনাকে তো বলা হয়েছে যে 40 দিন পর্যন্ত কোনো ইবাদত করা যাবে না। তো বললো আমি তো ঠিক করেছি, 40 দিন কোনো ইবাদত করিনি। করিনি, তো এখন কেন এরকম? তো বলছে আমি কিছু করিনি, কিন্তু আমি একটা কাজ করেছি, যে আমি একদিন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেললাম, আল্লাহ, যেন আল্লাহ, ওই আল্লাহ। কষ্টদায়ক বস্তু আমার কোনো ভাইকে কষ্ট না ফেলে। হায়, তখন ওই জাদুকর বলল এই কারণে তো আমার জাদু প্রভাব ফেলছে না। এই কথা যখন শুনলেন, যে হযরত আবু হাফস তিনি সাথে সাথে তওবা করে নিলেন এবং জি। আল্লাহ তাআলার দরবারে অবনত হয়ে গেলেন, হায়। তিনি আল্লাহর মাহবুব হয়ে গেলেন। তো দেখুন, এই ঘটনাতে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটাকে ছোট মনে না করা। দেখুন, একটা ছোট আমল যার কারণে জাদুর প্রভাব ফেলছে না। মানে আমরা এমন কিছু নেকি করে ফেলেছি হয়তোবা, যেটার কারণে আমরা অনেক বড় বিপদ থেকে বেঁচেছি। বেঁচে যায়। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জি। পয়েন্ট প্রিয় দর্শক। দিতে প্রায় শেষ পর্যায়ে চলে এসে গিয়েছে। তো আসলে এই যে আমল আজকে আমরা আলোচনা করলাম, যে কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া, এটা আমরা কোনো ছোট কোনো আমল মনে না করি, কেননা এটার দ্বারা এটা শেষ পর্যায়ে যে ঘটনাটা শ্রবণ করলাম অনেক বড় বিপদ থেকে ওই ব্যক্তিকে বাঁচিয়েছে। তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম মানসিকতা তৈরি করার তৌফিক নসিব করুক, আমিন। যে কোনো নেক আমলকে যেন আমরা ছোট মনে না করি, এমনকি কোনো মানুষকে কষ্ট দেওয়ার মতো কাজ যেন আমরা না করি, আর এমন কোনো কষ্টদায়ক বস্তু আমরা যদি পথে দেখি ওটা যেন আমরা সরিয়ে নিই। আল্লাহ তাআলা আমাদের মধ্যে মুমিন, যে একটা আমরা কথা বলি মুমিনরা জান্নাতে যাবে, এই মুমিনের আমলগুলা, মুমিনের বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনের মধ্যে স্থাপন করা তৌফিক দান করুন। আমিন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। পরিশেষে আল্লাহ তাআলার দরবারে আমরা যেন
মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে, সে দোয়া রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রতিটি আমল শুধু হয় তোমার তরে, দাও ইখলাস এমন